বন্যা কবলিত এলাকার লোকেরা ক্ষতি না পাওয়াতে জেলা শাসককে জানাবো করলেন বিশ্বজিৎ বরদলৈ। বন্যায় কেশপুর ব্লকের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো জগন্নাথপুর সাহসপুর সংলগ্ন এলাকার কৃষকেরা, কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে বীমার আবেদন ওই এলাকার লোকেরা করেছিলেন তা তারা পাননি। ফলে ওই এলাকার লোকজনের মধ্যে ক্ষোভটা অনেক বেশি। এই পরিস্থিতির মধ্যে নবম দুয়ারে সরকার শিবিরের আয়োজন হতে চলেছে ওই এলাকাতে। তাই গ্রামবাসীদের হয়ে বিষয়টা জেলা শাসককে জানাবার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ বরদলৈ। তিনি বলেন, আমাদের এখানে আয়োজিত শিবিরে হাজির হচ্ছেন জেলা শাসক নিজে। সেখানে জেলা শাসককে পুরো বিষয়টা আমরা জানাবো, মানুষ যাতে ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা করা হবে। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। দুয়ারে সরকারের ক্যাম্প আমাদের সাহসপুরে জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতে হবে 24 তারিখ। সাহেব আসবে, আমরা প্রস্তুতি ফুল নিয়েছি। আমাদের প্যান্ডেল, মাইক সব কিছু অ্যারেঞ্জমেন্ট, ক্যাম্প মডেল ক্যাম্প হবে। আমরা প্রচার করেছি মাইকে, যে দুয়ারে ক্যাম্প হচ্ছে, মানুষের সুবিধা যা কিছু পাওনার দুয়ারে ক্যাম্পটিতে পেয়েছে, মানুষ অনেক সুবিধা আরও পাবে। সবচেয়ে আমাদের দুঃখজনক ঘোষণা যে আমাদের এই জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতে যে বন্যা হয়েছে এফেক্টেড এলাকা, সেটা কোনো ঘোষণাই হয়নি। কোনো একটা ব্যক্তিও শস্য বিমার টাকা পায়নি। আমরা এটা বিডিও সাহেবকে যেমন লিখিতভাবে দিয়েছি, আরও আমরা সব জায়গায় বলার চেষ্টা করছি। এই আমাদের বন্যা এলাকা 8-10টা মৌজা একবারে বন্যায় ভেসে গেছে। সেই জায়গাগুলো যাতে মানুষ সরকারের কাছ থেকে কিছু পায়, সরকার মানুষের পাশে দাঁড়ায়। কিছু কিছু অঞ্চল পেয়েছে, আমাদের এই জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চল একটা ব্যক্তিও কেউ পায়নি। এইটাই সবাই কেন পেলাম নি, পাবলিক ভাবছে হয়তো আমরা কেউ কিছু করেছি না। আমরা কেউ কিছু করিনি। যে কোনো কারণে কারো ভুল ত্রুটি হয়তো হয়ে আছে, তার সমাধান নিশ্চয়ই করবে বিডিও সাহেব যেহেতু আছে, জেলা প্রশাসক আছে। একদম পুরো এটা নবান্ন পর্যন্ত খবর পাঠানো হয়েছে। নিশ্চয়ই কেশপুরের ব্যাপারে ভাবছে। এর জন্য পাশে আছি। মানুষ যা চায়, এলাকার মানুষ যেরকম হেল্প চায় তাদের পাশে থাকার আমি চেষ্টা করি।